ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে। পরিস্থিতি ক্রমেই তীব্রতর হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের একাধিক বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, নাগরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা। ইসরায়েলের ইরানের যে কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায় তার মধ্যে রয়েছে খুন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিয়্যাক্টর, নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, খুন্দাব স্থাপনায় হামলার ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে সাইটটি এখনও নির্মাণাধীন এবং সেখানে পারমাণবিক পদার্থ না থাকায় তেজস্ক্রিয় ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে সংস্থাটি। সৌদি পরমাণু নিয়ন্ত্রণ সংস্থা তাদের বিবৃতিতে আরও বলেছে, বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সুরক্ষা চুক্তির আওতায় পড়ে। এসব স্থানে হামলা চালানো কেবল বিপজ্জনকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও শান্তিবিধান নীতিমালার সরাসরি লঙ্ঘন। সৌদি আরবের এই বিবৃতি মধ্যপ্রাচ্যে পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগ ও কূটনৈতিক টানাপোড়েনকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।